আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি লিপিস বিনোদন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে। আমি লিপি আক্তার আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। তো শুরুতেই কিছু কথা এই জন্যই যে আমি শুরুতেও আপনাদেরকে বলেছি যে আমার চ্যানেলটি বিনোদন অ্যান্ড ব্লগ, কেননা আমি সব সময় হাসি খুশি থাকতে পছন্দ করি এবং আমি চেষ্টা করি বা আমি চাই যে আমার বিনোদনের মাধ্যমে, আমার ভিডিওগুলোর মাধ্যমে, আমার কন্টেন্টগুলোর মাধ্যমে অন্য কাউকে যদি আমি একটু হাসি দিতে পারি, আনন্দ দিতে পারি, সেটাই হচ্ছে আমার এই জীবনের একটা পাওয়া। আমি মনে করি যে এটা, এবং হাসি আনন্দটা আমি অন্যের মাঝে ভাগাভাগি করে নিতে চাই। আর সেই পরিপ্রেক্ষিতেই আমার এই চ্যানেলের নাম হচ্ছে লিপিস বিনোদন অ্যান্ড ব্লগ। বিনোদন, আমি ছোট ছোট ফানি কন্টেন্টগুলো তৈরি করি, অ্যান্ড ব্লগ হচ্ছে আমি যে এইরকম সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাই, সেই জায়গাগুলো আপনাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করি। এটাই হচ্ছে ব্লগ, আর এটাই হচ্ছে আমার চ্যানেলের নামের মিনিংসটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, এতক্ষণ অনেক কথা বললাম। তো অবশ্যই প্রকৃতির আর এক অপরূপ সৌন্দর্য হচ্ছে ফুল, আর এখানে হরেক রকম ফুল দেখতে পাচ্ছেন, এবং প্রতিটি ফুলের পাশাপাশি একটি করে ব্যানার দেয়া আছে। ফুলের নাম ফুলের পরিচয়পত্র যেটাকে বলা হয়, সেটাই দেয়া আছে। তো যাই হোক, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আমি মনে করি কি যে এই প্রকৃতির সৌন্দর্য যে কোনো মানুষের ভালো লাগে না, সেটা হচ্ছে ভুল কথা। সবাই প্রকৃতিকে পছন্দ করে। আর আরেকটা সৌন্দর্য দেখেন, এই যে ঝিলের পাশে না পুকুর ঘাটের মতো ঘাট দেয়া ছিল, আর এই আপুরা তো বসে একেবারে পুকুর ঘাটে বসে বাতাস খাইতেছে, কি সুন্দর, খুবই ভালো লাগছিল। আর মাশাআল্লাহ, এই বাচ্চাটিকে দেখেন, তার ট্যালেন্ট, তার প্রতিভা, সে এখন থেকেই কন্টেন্ট বানানো শুরু করে দিয়েছে। যাই হোক, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি, ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, এবং তাদেরকে বলবো আমার ভিডিওগুলো, আমার কন্টেন্টগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করবেন। যাই হোক, এই ছিল কথা। তো এইখানে এই জায়গাটি সেলফি জোনের জন্য তৈরি করা হয়েছিল। তো আমি এখানে, কেউ সেলফি নিচ্ছিল, কেউ আবার ভিডিও করছিল। এটা একটা বক্সের মতো, এই বক্সটার ভিতরে বসেও এটাও একটা সেলফি জোন বলতে পারেন। সেখানেও আমি একটু ভিডিও করছিলাম। আর এখানে অনেকগুলো কবুতর ছিল, যার ভিতরে কিছু কবুতরের ভিডিও আমি এখানে নিয়েছিলাম, কেননা এটাও একটা ভালো লাগার আরেকটা জায়গা। আর এই সাইডে এটা শেষ মাথায় কিছু স্টল ছিল, খাবারের স্টল। তো এখানেই, আর এই যে পেন্টিংগুলো দেখছেন, এই পেন্টিংগুলো হচ্ছে যে এই যে 5 আগস্ট যা কিছু ঘটে গিয়েছিল তার উপরে ভিত্তি করে বেশ কিছু পেন্টিং তৈরি করা হয়েছিল, যেগুলো এখানে দেয়া আছে। তো এই সৌন্দর্য, আর সামনে তো দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর রাইড আছে। আর এগুলো হচ্ছে সেলফি জোন, যেটাতে কিছুক্ষণ আগেও আমি ছিলাম। আর এই যে আমার ভাইয়ের মেয়ে ছেলে, তারাও এটার মধ্যে ঢুকে বসেছিল, কেননা সামনে গেলে তো আবার ওরা রাইডে চড়ার জন্য বায়না ধরবে, তাই আর ওইদিকে যায়নি। আর আমার ভাগ্নি একটু ভিডিও করছিল, আর এদের দেখতেই পাচ্ছেন এরা কীরকম দুষ্টুমি করছে। এটা দুষ্টুমি না, এটা একটা আনন্দ। এই আনন্দটাই আসলে ভালো লাগা। তো আমরা এই পাশ থেকে, যেহেতু শেষ পর্যায়ে সব কিছু দেখা হয়ে গেছে, এখন এখান থেকে চলে যাব। যাওয়ার পথে যেটা হয়েছে কি, আমি যখন দেখেছি পুকুরের ঘাটে কোনো মানুষ নেই, তখনই আমি নেমে পড়েছি, আমিও একটু ভিডিও করব। তো আমার আম্মু বলছিল, দেখো বেশি দূর যাইও না, আবার পইরা যাবা।
কারণ আমি সাঁতার পারি না, তাই আম্মু আমাকে ওই কথাটা বলছিল। যাই হোক, আমি বলছি যে না আম্মু বেশি দূর যাব না, এই তো আমি চলে আসতেছি। তারপর কি করলাম, একটু ভিডিও করে তারপর এখান থেকে আবার চলে আসতেছি এখন। কারণ চলে এসে, কারণ ওই সময়টাতে প্রায় ছিল মানে 4:45 কিংবা 5:30 মতো বেজে গেছিলো। তো এখন আমরা বেরিয়ে যাব, কারণ সামনে আরও একটু জায়গা আছে যেটাতে আমার যাওয়া হয়নি, সেটাতে যাব। তাই একটু তাড়াহুড়া করে চলে যাচ্ছি। এই জায়গাটার কথা আমি শুরুতে বলেছিলাম যে এই পাশটাতে আমরা যাওয়ার সময় যাব, তো সেই পাশটাতে আসলাম। কিন্তু এই যে দেখছেন ঝিলের মাঝে যে জায়গাটা, সেখানে কিন্তু আমি যাইনি। এই যে ঝর্ণা আছে, কেন যাইনি, কেননা ওখানেও প্রবেশ করতে হলে 30 টাকা করে লাগবে জনপ্রতি, বাচ্চার জন্যও লাগবে, তাই ওখানে আর যাওয়া হয়নি। তার এই জায়গাটি দেখেন উপরে এত সুন্দর করে সাজাইছে, আমার কাছে তো খুবই ভালো লাগছে, ঠিক আছে। তো আর এই যে এই ফুলগুলো দেখছেন, এটা থিমটা কিসের উপরে করা হয়েছে দেখেন, যেন কি একটা গ্লাস থেকে পানি পড়ছে আর পানির সাথে ফুল ভেসে আসতেছে। এত ভালো লাগছিল না আমার, কি বলবো। যাই হোক, আমি তো দেখেছি, আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। আর এটা ছিল একটা গিটারের আকৃতি করা হয়েছিল, মানে গিটার থিম দিয়েছিল, যাতে এখানে সামনে কেউ দাঁড়িয়ে ছবি তুলছে, কেউ ভিডিও করছে, আমিও ছবি তুলেছিলাম। যাই হোক, এখান থেকে এখন আমরা বেরিয়ে যাব। এই যে এই দুইজন দেখছেন নৃত্যশিল্পী, এখানে একটা কনসার্ট হচ্ছিল, সেখানে তারা ইনভাইটেড ছিল নৃত্যের জন্য। তো আজকে এইখানেই আমার এই ডিসি পার্কের ভিডিও, সর্বশেষ ভিডিও শেষ করলাম। নিশ্চয়ই আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো লোকেশন নিয়ে, অন্য কোনো ভিডিওর মাধ্যমে। আল্লাহ হাফেজ।